আমি মানুষকে প্রতিনিধির দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, খলিফার দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, এই দায়িত্বের বোঝা এতটাই কঠিন, এতটাই ভয়াবহ। এই দায়িত্ব পালন করতে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্বের বোঝা তাকে এতটা বেশি পেরেশান করে তুলেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর শাসনকর্তা হওয়া সত্ত্বেও রাতে তিনি ঘুমাতে পারতেন না। জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি সারা রাত ঘুরে বেড়াতেন, জনগণের অবস্থা জানার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই ফোরাত নদীর তীরে একটি কুকুরও যদি অনাহারে মারা যায়, এজন্য আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই পরিমাণ জবাবদিহির অনুভূতি নিয়ে তারা দুনিয়াতে পথ চলত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন, যার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, তিনি যদি দায়িত্ব পালনের ব্যাপারে এতটা পেরেশানি হন, তিনি তো দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। যেই জান্নাত যাওয়ার জন্য তিনি এতটা বেশি পেরেশান ছিলেন, এতটা বেশি উদ্বিগ্ন ছিলেন, আমরা তো সেই জান্নাতে যেতে চাই, বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকেও তো এই পরিমাণ পেরেশান হওয়া দরকার, ঠিক কিনা? আমরা পেরেশান কি সে পরিমাণ হয়েছি? আমরা আসলে বুঝতেই পারি নাই যে আমাদের দায়িত্বটা কি। আমাদের দায়িত্ব যদি আমরা বুঝতাম, তাহলে আমরাও কিন্তু ঠিক এরকমই পেরেশানি থাকতাম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অনেকগুলো দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে একটি দায়িত্ব হচ্ছে ব্যক্তিগত মানোন্নয়ন। ব্যক্তিগত মানোন্নয়ন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, ব্যক্তির মানোন্নয়ন করাও কিন্তু কোরআনুল কারিমে ফরজ করে দেওয়া হয়েছে। সে মানোন্নয়ন করা আমাদের জন্য ফরজ। মানোন্নয়নটা কি? আজকে যারা সহযোগী সদস্য, তাদেরকে কর্মী হতে হবে। যারা কর্মী, তাদেরকে রোকন হয়ে যেতে হবে। 2024 সাল প্রায় আমাদের কাছ থেকে অতিক্রম করছে। 2024 সালে আপনার যতগুলো কোরআনের আয়াত মুখস্থ ছিল জানুয়ারি মাসে, আজ 2024 সালের নভেম্বর মাস, প্রায় 10 মাস চলে গেছে, 11 মাস। এই 11 মাসে আপনি কতগুলো কোরআনের আয়াত মুখস্থ করেছেন? 2024 সালের জানুয়ারি মাসে আপনার হাদিস কয়টা মুখস্থ ছিল? নভেম্বর মাসে এসে আপনি এখন হাদিস মুখস্থ কয়টা? এমনটা তো হওয়ার কথা ছিল যে আজ থেকে 1 বছর 2 বছর আগে আমার কোরআনের যতগুলো সূরা মুখস্থ ছিল, 2 বছর 5 বছর পরে সেগুলো ডবল হয়ে যাওয়ার কথা ছিল, বলেন ঠিক কিনা? কিন্তু এরকম অসংখ্য ভাই আমাদের আছে যাদের 5 বছর আগে কোরআনের 10টা সূরা মুখস্থ ছিল, 5 বছর পরে কোরআনের ওই 10টা সূরাই তাদের মুখস্থ। তাহলে কি ব্যক্তির মান উন্নয়ন হয়েছে? 5 বছর আগে আপনার কোরআনের যে কয়েকটা আয়াত মুখস্থ ছিল, বিশ্বভিত্তিক আয়াত, 5 বছর পরে আপনার ওই কয়েকটা আয়াতেই মুখস্থ আছে, একটাও পারে নাই। তাহলে কি মান উন্নয়ন হয়েছে? যে কয়েকটা হাদিস মুখস্থ ছিল, ওই কয়েকটাই আছে, তাহলে কি মান উন্নয়ন হয়েছে? হয় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যার আজকের দিনটি গতকালকের চেয়ে উত্তম হলো না। একটা দিনও যদি আপনার মান উন্নয়ন না হয়, প্রমোশন না হয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি ধ্বংসের কাতারে পড়ে গেছি কিনা বলেন? এই জন্য ধ্বংসের হাত থেকে বাঁচতে গেলে ব্যক্তিগত মান উন্নয়ন করতে হবে।